ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের তৃতীয় অধ্যায় মানে সমকালীন বিশ্বের নিরাপত্তার অধিকার এইখান থেকে তোমাদের আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে, ক্লাস হয়েছে। এইবার আমরা কি করব, নিমে প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেই বইয়ের অনুশীলনী দেখে নেব। ঠিক আছে, তোমরা সমকালীন বিশ্বের নিরাপত্তা সমূহ এই বিষয়টা তোমরা দেখেছো, বুঝেছো। আমরা নোটও দিয়েছি, এমসিকিউ দিয়েছি। এরপরে আমরা নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেই বইটিতে যে অনুশীলনী রয়েছে সেই তৃতীয় অধ্যায়ের অনুশীলনী আমরা শুরু করছি। চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। কনভেনশনাল টাইপ মানে প্রচলিত ধারণার যে এমসিকিউ, এই এমসিকিউগুলো আমরা করে থাকি। একে দাগে আছে নিরাপত্তা বলতে বোঝায়। নিরাপত্তা বলতে কি বোঝায়? নিরাপত্তা বলতে ভীতি এবং ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি। বিশ্ব নিরাপত্তা নিচের কোনটির দ্বারা হুমকির সম্মুখীন হয়? এখানে যতগুলো আছে সবগুলি কিন্তু অ্যান্সার, মানে অপশান ডি এটার অ্যান্সার, মানে সবগুলো সঠিক। 3 নম্বর কোশ্চেন, ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়। এখানে কোনো অপশানটাই ঠিক নেই, মানে এই যে সালগুলো দেওয়া আছে একটাও অ্যান্সার ঠিক নেই। এই 2009 সালকে আমরা যদি 2001 সাল করে দিই তাহলে কিন্তু অপশান ডি এটার অ্যান্সার। তাহলে 13ই ডিসেম্বর 2001 সাল। 4 নম্বর কোশ্চেন, ভারত সমর্থন করে। ভারত কোনটাকে সমর্থন করে? নিরস্ত্রীকরণ, অপশান সি উত্তর। 5 কোশ্চেন, পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হল চীন, ভারত, আমেরিকা সবগুলোই, এই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 6 কোশ্চেন, যুদ্ধ ও সন্ত্রাসবাদ, অপশান এ এটার অ্যান্সার। পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। পরে কোশ্চেনে চলে আসি। 7 নম্বর কোশ্চেন, পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ নয়, মানে পারমাণবিক অস্ত্র কোন দেশে নেই? অপশান ডি নেপাল। 8 নম্বর কোশ্চেন, ভারত কবে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়? অপশান ডি 1974 খ্রিস্টাব্দে। 9 কোশ্চেন, সুরক্ষার অপ্রথাগত ধারণা যে নামে পরিচিত? অপশান সি এটার অ্যান্সার। এ বি মানে মানব নিরাপত্তা, বি এ বিশ্ব নিরাপত্তা, দুটোই কিন্তু একসঙ্গে, সেই জন্য অপশান সি এর অ্যান্সার। 10 কোশ্চেন, রোয়ান্ডায় হুতু উপজাতির জনগণের দ্বারা টুষ্টি উপজাতির প্রায় 5 লক্ষ লোকের মৃত্যু হয় কত সালে? অপশান ডি 1994 খ্রিস্টাব্দে। 11 কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান সি জেনেভা। 12 কোশ্চেন, কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়? বি এর অপশান 7ই এপ্রিল। পরের কোশ্চেনে চলে আসি। 13 কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থাটির নাম? এখানে দেখবে তোমাদের বইয়েতে অপশান বি অ্যান্সার করে দেওয়া আছে, কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে একটাও অপশান ঠিক না। প্রথম বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হচ্ছে ILO, এই জন্য অপশান ডি এটার অ্যান্সার, কোনোটাই নয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগে বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার তৈরি হয়েছিল ব্রেটেন উড সম্মেলনের মধ্য দিয়ে। 14 কোশ্চেন, পাক অধিকৃত কাশ্মীরের মানে POK এর আয়তনটা কত? এর আয়তন 78,114 বর্গ কিমি, অপশান এ। 15 কোশ্চেন, ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হয় কি রেখা বলা হয়? এটার অ্যান্সার তোমরা কিন্তু জানো, অপশান বি। 16, প্রথাগত সুরক্ষা বা নিরাপত্তা ধারণা অনুযায়ী রাষ্ট্রের সর্বাধিক বিপদ বা হুমকির কারণ হল? কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, দেখবে প্রথাগত সুরক্ষা, সেই জন্য অপশান সি এর অ্যান্সার সামরিক হুমকি। 17, বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে অন্য কোনো দেশের নিচের কোনটি বিপদগ্রস্ত হতে পারে? এখানে অপশান ডি সবগুলি ঠিক, মানে সার্বভৌমিকতা, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা সবগুলোই হুমকির মুখে পড়তে পারে বিদেশি রাষ্ট্রের কারণে। 18 কোশ্চেন, প্রথাগত ধারণা অনুযায়ী
সুরক্ষা বা নিরাপত্তা নীতি যুদ্ধ প্রতিহত করা বা প্রতিরোধের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশান এ যুদ্ধ পরিহার বা নিবৃত্তি তত্ত্ব। 19 দাগের কোশ্চেন, সুরক্ষা বা নিরাপত্তা নীতি যুদ্ধ সীমিতকরণ বা যুদ্ধের সমাপ্তিকরণের সঙ্গে জড়িত থাকলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? প্রতিরক্ষা, অপশান বি। নেক্সট কোশ্চেন 20, নিচের কোনটি বাহ্যিক সুরক্ষা বা নিরাপত্তার উপাদান? বাহ্যিক শক্তি সাম্য, অপশান সি। এই কোশ্চেনটা ভালো করে একটু দেখে রাখবেন, এই কোশ্চেনটা আগের বার পরীক্ষাতে পড়েছিল। 21, প্রথাগত সুরক্ষা বা নিরাপত্তা ধারণা অনুযায়ী নিচের কোনটি সহযোগিতার মাধ্যম? এখানে অপশান ডি সবগুলোই বিকল্প ঠিক। অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, বিশ্বাস গঠন, সবগুলোই। এই জন্য অপশান ডি এর অ্যান্সার। পরে রয়েছে 22 দাগ, সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে কবে? 1979 খ্রিস্টাব্দে, অপশান বি। নেক্সট কোশ্চেন 23, নিচের কোনটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি? এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, এ বি সি সবগুলোই। 24, অপ্রথাগত সুরক্ষার ধারণা অন্য আর যে নামে পরিচিত তা হলো কি? অপশান সি দুটোই হবে, মানে অপশান এ, অপশান বি। অপশান এতে আছে বিশ্ব নিরাপত্তা, অপশান বিতে আছে মানবিক নিরাপত্তা, এই জন্য অপশান সি এর অ্যান্সার। 25 দাগ, বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয় অপশান বি 1991 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়। সহযোগিতামূলক নিরাপত্তা কি ধরনের হতে পারে? সহযোগিতামূলক নিরাপত্তা সবগুলোই, মানে অপশান ডি এটার অ্যান্সার। 27, নিচের কোনটি ভারত সরকারের নিরাপত্তার কৌশল? ভারত সরকারের নিরাপত্তার কৌশল উপরের সবগুলোই, এ বি সি, এই জন্য অ্যান্সার হবে অপশান ডি, সব বিকল্পগুলোই ঠিক। তোমরা একটু পড়ে নেবে, সব বিকল্পগুলো ঠিক, বিকল্পগুলো একটু পড়ে নেবে। 28 দাগের কোশ্চেন, নিচের কোনটি বর্তমানে মানব জীবনে ভয়াবহ ব্যাধি সৃষ্টিকারী বলে বিবেচিত হয়? এখানে সবগুলি, অপশান ডি ইবোলা, হন্টা ভাইরাস, হেপাটাইটিস সি, সবগুলোই। নেক্সট কোশ্চেন 29, বার্ড ফ্লু অন্য আর কি নামে পরিচিত? অপশান সি এ বি। অপশান এতে আছে এভিয়ান ফ্লু, বিতে আছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, তাহলে অপশান সি এর অ্যান্সার হবে। 30, করোনা ভাইরাস এর দ্বারা আক্রান্ত রোগীর নাম কি? অপশান ডি কোভিড-19। 31, প্রচলিত বা প্রথাগত নিরাপত্তার উপাদান হল উপরের সবগুলোই, নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ, পারস্পরিক বিশ্বাস বা আস্থা নির্মাণ, এই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 32 দাগ, আধুনিক বিশ্বে মানব সমাজ কিসের দ্বারা হুমকির সম্মুখীন হয়? উপরের সবগুলোই ঠিক, যুদ্ধ, সন্ত্রাসবাদ, পারমাণবিক অস্ত্র, অপশান ডি এটার অ্যান্সার। 33 দাগ, জাতিরাষ্ট্রের সরকারগুলিকে শক্তিসাম্য রক্ষণাবেক্ষণের জন্য নিচের কোনটির সাথে কার্যপ্রয়াস করা প্রয়োজন? অপশান এ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যপ্রয়াস করা প্রয়োজন, অপশান এ। 34, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি, যেটাকে আমরা বলছি ABM, অ্যান্টি প্লাস্টিক মিসাইল ট্রিটি, কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা স্বাক্ষরিত হয়েছিল অপশান ডি 1972 খ্রিস্টাব্দে। 35, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উপর কবে সন্ত্রাসবাদী হামলা ঘটে? অপশান এ 11/11 2001 খ্রিস্টাব্দে, মানে যেটা টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল ওসামা বিন লাদেনের দ্বারা। 36 দাগের কোশ্চেন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? মানবাধিকার দিবস পালন করা হয় অপশান ডি 10ই ডিসেম্বর। 37, এইডস দিবস পালন করা হয় কবে? 1 ডিসেম্বর, অপশান এ। 38, ভারত ও পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ সংগঠিত হয়েছে? এখনো পর্যন্ত 4 বার, অপশান ডি।
39 দাগের কোশ্চেন, নিচের কোন দেশটির বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? অপশান সি মালদ্বীপ। যদি মালদ্বীপ অপশানে না থাকে তখন কিন্তু হবে বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অংশ। 40 দাগের কোশ্চেন, রোয়ান্ডায় কবে হুতু উপজাতির লোকদের দ্বারা প্রায় 5 লক্ষ টুৎসি উপজাতির মানুষ হত্যা করা হয় বা হত্যা হয়? এই কোশ্চেনটা আমরা আগে করে এসেছি 1994 খ্রিস্টাব্দে, অপশান সি। কোশ্চেন কমন আসতে শুরু হয়েছে। 41 দাগের কোশ্চেন, 1990 থেকে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত 93টি যুদ্ধে বিশ্বের কটি দেশ জড়িত ছিল? বিশ্বের প্রায় 70টি দেশ জড়িত ছিল, অপশান ডি। 42 দাগের কোশ্চেন, 1990 থেকে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত 93টি যুদ্ধের প্রায় কত সংখ্যক মানুষ মারা যায়? প্রায় 55 লক্ষ মানুষ মারা যায়, অপশান বি। এই ধরনের কোশ্চেন কিন্তু সাধারণত হয় না, দেওয়া আছে তাই অ্যান্সারগুলো করে দিচ্ছি। বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়, মানে ওয়ার্ল্ড রিফিউজি ডে, কবে পালন করা হয়? 20 জুন, অপশান ডি। নেক্সট কোশ্চেন 44, নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা? অপশান ডি উপরের সবগুলোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনও, আইএমএফ সবগুলোই কিন্তু আন্তর্জাতিক সংস্থা। 45, ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? অপশান সি 1974 খ্রিস্টাব্দে। 46 দাগের কোশ্চেন, ভারত দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে? অপশান ডি 1998 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, যারা স্বেচ্ছাকৃতভাবে নিজের দেশ ছেড়ে অন্যত্র গমন করে তাদের বলা হয় কি? তাদের কি বলা হয়? অপশান সি অভিবাসী। স্বেচ্ছাকৃতভাবে, নিজের ইচ্ছায়, শব্দগুলো ভালো করে জানবে, আমাদের এটা ক্লাসে আলোচনা করা হয়েছে সুন্দরভাবে। 98 দাগের কোশ্চেন, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা রাজনৈতিক পীড়নের কারণে যারা এক দেশ ছেড়ে অন্য দেশে গমন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হবে শরণার্থী, রিফিউজি, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন 49, শক্তিসাম্য যার উপাদান? শক্তিসাম্য কার উপাদান? শক্তিসাম্য অপশান এ প্রথাগত নিরাপত্তার উপাদান। 50, বিশ্বের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল হল? অপশান সি সাব সাহারান আফ্রিকা। পরের কোয়েশ্চেন, কোথায় প্রতি 3 জন প্রাপ্তবয়স্ক একজন এইচআইভি এইডস রোগে আক্রান্ত? অপশান এ বাতসোয়ানা। সাবধানে থাকবে এই এইচআইভি এবং এইডস রোগগুলো থেকে, শরীরে একবার ধরলে ছাড়ে না। ক্যান্সার ভালো হলেও এগুলো ভালো হয় না। 52 দাগের কোয়েশ্চেন, দক্ষিণ আফ্রিকায় কতজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এইচআইভি এইডস রোগে আক্রান্ত? অপশান বি প্রতি 6 জনে। 53 দাগের কোয়েশ্চেন, 2003 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর কত সংখ্যক মানুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত হয়েছে? প্রায় 4 কোটি মানুষ, অপশান সি। 54 দাগের কোয়েশ্চেন, কাশ্মীরের পণ্ডিতগণ নিচের কোনটির দৃষ্টান্ত? কাশ্মীরি পণ্ডিতগণ আভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ, মানে তাদেরকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। 55 দাগের কোয়েশ্চেন, যারা অস্থায়ীভাবে স্বদেশ ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অভিবাসী। দেখো অস্থায়ীভাবে শব্দটা লেখা আছে, বা নিজের ইচ্ছায়, আমরা আগেরটা করে এসেছিলাম। শব্দগুলো এইভাবে দেখবে। 56 দাগের কোয়েশ্চেন, শরণার্থীরা নিচের কোন কারণে স্বদেশ থেকে পলায়ন করে? এখানে অপশান ডি সবগুলোই উত্তর। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে। 57 দাগের কোয়েশ্চেন, কোন দেশগুলির জনসংখ্যা আগামী 50 বছরে 3 গুণ বৃদ্ধি পাবে? অপশান এ দরিদ্র দেশগুলির জনসংখ্যা আগামী 50 বছরে 3 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় অর্ধেক কয়টি দেশে বাস করে? 6টি দেশে বাস করে, মানে বিশ্বব্যাপী যতগুলো দেশ আছে তার অর্ধেক জনসংখ্যা এই 6টি দেশে বাস করে, আর বাদবাকি দেশগুলোতে বাকি অর্ধেক। পরের কোয়েশ্চেন, মানবাধিকার সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? মানবাধিকার সমূহকে 3 ভাগে ভাগ করা হয়, অপশান এ। পরের কোয়েশ্চেন, নিচের কোনটি মানবাধিকার নয়? বিচ্ছিন্নতার অধিকার, এটা মানবাধিকার নয়। 61 দাগের কোয়েশ্চেন,
প্রথাগত নিরাপত্তার অধীনে বলপ্রয়োগ অনুমোদিত হয়? সি এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা। 62 দাগের কোয়েশ্চেন, যুদ্ধ সম্বন্ধীয় আক্রমণকে প্রতিহত করার সঙ্গে যুক্ত নিরাপত্তার নীতিকে কি বলা হয়? এটাকে বলা হয় অপশান এ যুদ্ধ পরিহার তত্ত্ব বা নিবৃত্তি তত্ত্ব। কোশ্চেনটা কমন আসছে, এই কোশ্চেনটা আগে আমরা করে এসেছি এই পার্টেই। 63 দাগের কোশ্চেন, যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে কি বলা হয়? প্রতিরক্ষা, অপশান এ। পরের কোশ্চেন, বর্তমানে পৃথিবীর কত শতাংশ সশস্ত্র সংঘর্ষ হল আভ্যন্তরীণ যুদ্ধ? অপশান ডি 95%-এর বেশি। 65 দাগের কোশ্চেন, কোন সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে সংগঠিত গৃহযুদ্ধ সমূহ 12% বৃদ্ধি পেয়েছে? অপশান এ 1946 থেকে 1991 খ্রিস্টাব্দের মধ্যে যে সময়কালটা, এই সময়ে গৃহযুদ্ধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 66 দাগের কোশ্চেন, নিরাপত্তার প্রথাগত নীতি সহযোগিতার কোন ক্ষেত্রটিকে মান্যতা দেয়? এখানে অপশান ডি সবগুলোই, নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণ, পারস্পরিক আস্থা বৃদ্ধি। অপশান ডি। রাষ্ট্রীয় নিরাপত্তা কি ধরনের নিরাপত্তা? রাষ্ট্রীয় নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে, অপশান এ এটার অ্যান্সার। 68 দাগের কোশ্চেন, বাহ্যিক নিরাপত্তার মূল উপাদান কোনটি? বাহ্যিক নিরাপত্তার মূল উপাদান অপশান বি সীমানা রক্ষা বাহিনী। 69 বাংলাদেশে 1971 খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে অর্জিত নিরাপত্তা কি ধরনের নিরাপত্তা? অপশান এ বাহ্যিক নিরাপত্তা। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল। 70 দাগের কোশ্চেন, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হল? অপশান বি আভ্যন্তরীণ অস্থিরতা। 71 দাগের কোশ্চেন, মানবিক নিরাপত্তাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? মানবিক নিরাপত্তাকে সংজ্ঞায়িত করা হয় অপশান বি জনসাধারণের মৌলিক উপাদান যেমন খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য এগুলো ঠিক রাখতে হবে, তাহলেই মানব নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এটা আমরা আলোচনা করেছি যখন মানব নিরাপত্তা জেনেছিলাম। 72 দাগের কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক নিরাপত্তা সমস্যা কি? সবচেয়ে বড় মানবিক নিরাপত্তা সমস্যা অপশান বি দারিদ্র্য। এটা সবচেয়ে মূল সমস্যা বিশ্বের। 73 দাগ, ঐতিহ্যগত নিরাপত্তার অধীনে দেশগুলির মধ্যে জোট গঠনের কারণ হল? অপশান সি জাতীয় স্বার্থ। 74 দাগের কোশ্চেন, নিচের কোনটি বাহ্যিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয়? বাহ্যিক নিরাপত্তা অপশান ডি দারিদ্রতা, কারণ দারিদ্রতা অপ্রথাগত নিরাপত্তার অংশ। 75 আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? অপশান সি জাতিপুঞ্জের সনদ। 76 সন্ত্রাসবাদ থেকে মানবিক নিরাপত্তার ক্ষতি কিভাবে হয়? অপশান সি শরণার্থী সংকটের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন 77 পৃথিবীতে সন্ত্রাসবাদের বৃদ্ধি কেন ঘটেছে? অপশান ডি সব বিকল্পগুলি সঠিক, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় উত্তেজনা, এগুলো আমরা আলোচনা করে এসেছি। 78 দাগের কোয়েশ্চেন, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? ডি দাগের অপশান সবকটি, প্রতিরক্ষা, প্রতিরোধ, জোটবদ্ধতা, ক্ষমতার ভারসাম্য সবগুলোই প্রচলিত নিরাপত্তার উপাদান। পরে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি? অপশান সি দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা। তাহলে এইভাবে আমরা কনভেনশনাল টাইপ মানে প্রচলিত ধারণার যে এমসিকিউ সেগুলো শেষ করলাম। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন, জৈবিক অস্ত্র সম্মেলন BWC বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয় শূন্যস্থান। অপশান এ 1972 খ্রিস্টাব্দে। 2 দাগের কোশ্চেন, রাসায়নিক অস্ত্র সম্মেলন CWC কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল শূন্যস্থান 1992 খ্রিস্টাব্দে। অপশান বি। 3 দাগের কোশ্চেন, শূন্যস্থান টিরও বেশি দেশ BWC এবং শূন্যস্থান টি দেশ CWC এর প্রতি সম্মতি ব্যক্ত করেছে, মানে কতগুলো দেশ
এই বিডব্লিউসি এবং সিডব্লিউসিতে সম্মতি প্রকাশ করেছে? অপশান এ 155, 181। 4 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান। শক্তিধর রাষ্ট্র দুটি তৃতীয় ধরনের মারণাস্ত্র ধ্বংস করতে অনিচ্ছা প্রকাশ করেছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। 5 দাগের কোয়েশ্চেন, তৃতীয় ধরনের মারণাস্ত্র শূন্যস্থান। এই জিনিসটা বা বিষয়টা কি? অপশান সি পরমাণু অস্ত্র। 6 দাগের কোয়েশ্চেন, সন্ত্রাসের ঝুঁকি যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় তা হল? সন্ত্রাসের ঝুঁকি পরিমাপ করার জন্য একটা মিটার আছে। অপশান এ টেরর মিটার বা সন্ত্রাস মাপক যন্ত্র। 7 কোয়েশ্চেন, প্রথাগত নিরাপত্তা অনুযায়ী সংঘাত পরিহারের অন্যতম উপায় হল? শূন্যস্থান। অপশান এ বিশ্বাস নির্মাণ পদক্ষেপ বা পারস্পরিক আস্থা সৃষ্টি। নিরাপত্তার অপ্রথাগত ধারণাকে একত্রে বলা হয়? শূন্যস্থান। অপশান এ মানবীয় নিরাপত্তা বা বৈষয়িক নিরাপত্তা। এটার অ্যান্সার মানে শূন্যস্থানে বুঝবে অপশান এ। 9 দাগের কোয়েশ্চেন, বিগত শূন্যস্থান বছর সময়কালে বৈদেশিক আক্রমণে যত সংখ্যক লোক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে নিজের দেশের সরকারের দ্বারা? গুরুত্বপূর্ণ ভালো একটি কোয়েশ্চেন। অপশান বি 100 বছরের সময়কালে মানে বিগত 100 বছরে। 10 দাগের কোয়েশ্চেন, নিরাপত্তা হলো আভ্যন্তরীণ সংঘর্ষ থেকে ব্যক্তি ও সম্প্রদায়ের সুরক্ষা। এই কথাটি বলেছেন কে বা শূন্যস্থান? অপশান এ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান এই ধরনের উক্তিটা করেছেন কোফি আন্নান। 11 দাগের কোয়েশ্চেন, বৈষয়িক নিরাপত্তা ধারণাটি শূন্যস্থান সময়ে উদ্ভাবিত হয়? এই কোয়েশ্চেনটা আমরা জেনে এসেছি। অপশান এ 1990-এর দশকে, সেখানে আমরা জেনে এসেছিলাম 1991 সাল। 12 দাগের কোয়েশ্চেন, অসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা শূন্যস্থান নামে পরিচিত? অপশান এ সন্ত্রাসবাদ। 13 দাগের কোয়েশ্চেন, ভারত কিয়োটো প্রটোকলকে স্বাক্ষর প্রদান করে? শূন্যস্থান। ডি এর দাগের অপশান 1997 খ্রিস্টাব্দ। 14 কোয়েশ্চেন, ভারত এবং চীন যুদ্ধ সংগঠিত হয়? শূন্যস্থান। 1962 খ্রিস্টাব্দে। অপশান সি। 1997 খ্রিস্টাব্দে কিয়োটো প্রটোকলকে স্বাক্ষর ও অনুমোদনের ক্ষেত্রে ভারত শূন্যস্থান দেশের সঙ্গে যুক্ত হয়? অপশান সি 160টি দেশ ভারত তার সঙ্গে যুক্ত হয়েছিল। 16 কোয়েশ্চেন, যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করেন তাদেরকে কি বলা হয়? শূন্যস্থান। তাদেরকে বলা হয় অপশান বি অভিবাসী। 17 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান। খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর ডিসেম্বর তারিখটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়? অপশান সি 1988 খ্রিস্টাব্দ থেকে 1 ডিসেম্বর এইডস দিবস হিসাবে পালন করা হয়ে আসছে, এখনও পালিত হয়। 18 দাগের কোয়েশ্চেন, বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসী শূন্যস্থান থেকে আসে? মানে বিশ্বের কোন দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ অভিবাসী হয়? অপশান এ ভারত। মানে ভারত থেকে মানুষজন অন্য দেশে পালিয়ে যাচ্ছে, অভিবাসিত হচ্ছে নিজের স্বেচ্ছায়। 19 দাগের কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় রোগের মহামারী হল? শূন্যস্থান। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান সি কোভিড-19। 20 কোয়েশ্চেন, পরিবেশগত নিরাপত্তা শূন্যস্থান সাথে সম্পর্কিত? পরিবেশগত নিরাপত্তা অপশান সি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের সাথে সম্পর্কিত। 21 বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হল? শূন্যস্থান। এর দাগের অপশান পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। 22 দাগের কোয়েশ্চেন, পরিবেশগত নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি? পরিবেশগত নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি অপশান সি জলবায়ু পরিবর্তন। 23 দাগের কোয়েশ্চেন, ড্যাশ অঞ্চলে পরিবেশগত নিরাপত্তা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে? অপশান এ আফ্রিকা। 24 দাগের কোয়েশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস শূন্যস্থান তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস সবাই তোমরা কিন্তু জানো অপশান এ 5 জুন। পরের কোয়েশ্চেন 25 নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রথম দায়িত্ব হল? শূন্যস্থান। অপশান বি আভ্যন্তরীণ শান্তি রক্ষা। পরের কোয়েশ্চেন, মানবিক নিরাপত্তা সুনির্দিষ্টভাবে ড্যাশকে বোঝায়?
মানবিক নিরাপত্তা। অপশান এ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা। 87 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান। নিরাপত্তাজনিত আস্থা নির্মাণ হলো এমন একটি প্রক্রিয়া যেটা দুটি শত্রুভাবাপন্ন দেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার বশে যুদ্ধ না বাধে তা নিশ্চিত করে। অপশান এ প্রথাগত নিরাপত্তার ধারণা অনুসারে, মানে অপশান এ এটার অ্যান্সার। পরের কোয়েশ্চেন, সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয়। সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয়, অপশান বি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। দেখবে কোয়েশ্চেনটা কি লেখা আছে, চ্যালেঞ্জ নয়। কোয়েশ্চেনগুলো ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে অ্যান্সার ভালোভাবে দিতে পারবে। 29 শূন্যস্থান। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি পরিবর্তন বা প্রভাবিত হয়েছে, অপশান বি মালদ্বীপ। 30 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান। পরিবেশগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি। পরিবেশগত নিরাপত্তা তোমরা জানো, অপশান বি বনভূমি ধ্বংস। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। 31 বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। অপশান বি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ। পরের কোয়েশ্চেন, 32 গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব হল শূন্যস্থান। অপশান সি তাপমাত্রা বৃদ্ধি ও তুষারপাত কমে যাওয়া। পরের কোয়েশ্চেন, 33 আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্তের নিরাপত্তা শূন্যস্থান নিরাপত্তার অংশ। বাহ্যিক নিরাপত্তা, অপশান বি এটার অ্যান্সার। 34 দাগের কোয়েশ্চেন, বিশ্বে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য শূন্যস্থান সক্রিয়ভাবে কাজ করে। অপশান এ সম্মিলিত জাতিপুঞ্জ। 35 দাগের কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু শূন্যস্থান সমস্যা মোকাবেলায় কাজ করছে। অপশান সি মহামারী, মানে রোগ সংক্রান্ত বিষয়ে হু কাজ করে থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 36 কোয়েশ্চেন, সর্বশেষ মহামারী কোভিড-19 সূচনা হয়েছিল শূন্যস্থান, মানে কোন দেশ থেকে? অপশান বি চীন থেকে। পরে কোয়েশ্চেন 37 গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস কোনটি? গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস, অপশান ডি কার্বন ডাই অক্সাইড। পরের কোয়েশ্চেন, পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল। পরিবেশ বিপর্যয় মোকাবিলা, অপশান ডি গ্রিনহাউস গ্যাস কমানো। 39 দাগের কোয়েশ্চেন, রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহৃত প্রধান মাধ্যম শূন্যস্থান। বিয়ে দাগের অপশান সশস্ত্র বাহিনী, মানে অস্ত্রধারী বাহিনী। 40 সার্বভৌমত্ব রক্ষা করা শূন্যস্থান নিরাপত্তার একটি প্রধান লক্ষ্য। অপশান এ আভ্যন্তরীণ নিরাপত্তা। 41 পরমাণু অস্ত্রের ব্যবহার প্রতিরোধ করার জন্য তৈরি চুক্তি হল শূন্যস্থান। অপশান বি নন পলিফেরেশন ট্রিটি, যেটাকে এনপিটি বলা হয়ে থাকে। 42 শূন্যস্থান নিরাপত্তা হল বিদেশি শক্তি দ্বারা আগ্রাসন প্রতিহত করা। অপশান বি বাহ্যিক নিরাপত্তা। পরের কোয়েশ্চেন 43 একটি দেশের নিরাপত্তা ব্যবস্থায় শূন্যস্থান বাহিনী প্রাথমিক ভূমিকা পালন করে, মানে কোন বাহিনী ভূমিকা পালন করে? অপশান সি সশস্ত্র বাহিনী। 44 মানুষের মৌলিক চাহিদা রক্ষা শূন্যস্থান নিরাপত্তার অংশ। অপশান বি মানবিক নিরাপত্তা। 45 পরের কোয়েশ্চেন, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনমান উন্নয়নের সাথে সম্পর্কিত নিরাপত্তাকে বলা হয় শূন্যস্থান। এটা হবে অপশান বি মানব নিরাপত্তা। 46 দাগ শূন্যস্থান মানব নিরাপত্তার জন্য প্রধান হুমকি। অপশান এ সন্ত্রাসবাদ। পরের কোয়েশ্চেন 47 খাদ্য নিরাপত্তার অভাব শূন্যস্থান সমস্যার সৃষ্টি করে। অপশান এ মানবিক সমস্যার সৃষ্টি করে। পরের কোয়েশ্চেনে চলে আসি 48 দাগের কোয়েশ্চেন শূন্যস্থান হল এক ধরনের মানবিক নিরাপত্তার সমস্যা যা অভিবাসনের সাথে সম্পর্কিত। অপশান সি শরণার্থী সমস্যা। 49 সন্ত্রাসবাদ একটি শূন্যস্থান নিরাপত্তার চ্যালেঞ্জ। অপশান সি অপ্রথাগত নিরাপত্তার চ্যালেঞ্জ। পরের কোয়েশ্চেন 50 2001 খ্রিস্টাব্দে 9/11 হামলা শূন্যস্থান
দেশের উপর চলেছিল? এটা হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। 9/11, 2001। 51 দাগের কোশ্চেন, সন্ত্রাসবাদ দমন করতে শূন্যস্থান আইন প্রণয়ন করা হয়? অপশান বি, সন্ত্রাস দমন আইন প্রণয়ন করা হয়। 52, আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসবাদের শূন্যস্থান রূপ? এটা সন্ত্রাসবাদের চরমপন্থী রূপ। অপশান সি। পরে কোশ্চেন, সন্ত্রাসবাদ বৈষয়িক অর্থনীতিকে ড্যাশ সৃষ্টি করে? অপশান সি, অস্থিতিশীলতা, মানে অর্থ স্থিতিশীল হবে না। 54, অভিবাসন প্রক্রিয়ায় শূন্যস্থান দেশ থেকে মানুষ সরে যায়? অপশান ডি, অস্থিতিশীল দেশ থেকে মানুষ সরে যায়। যেখানে ইনকাম নেই সেখানে থেকে কি করবে? অন্য দেশে চলে যাবে। 55, অভিবাসন একটি শূন্যস্থান চ্যালেঞ্জ? এটা একটা মানবিক চ্যালেঞ্জ। অপশান বি। 56 দাগের কোশ্চেন, শরণার্থীদের অধিকাংশ শূন্যস্থান অঞ্চলে চলে যায়? অপশান সি, নিরাপদ অঞ্চলে চলে যায়। 57 দাগের কোশ্চেন, জলবায়ু পরিবর্তনের কারণে শূন্যস্থান সমস্যা বাড়ে? জলবায়ু, তাহলে এটা হবে অভিবাসন সমস্যা বাড়ে। অপশান সি। 58 দাগের কোশ্চেন, অভিবাসন প্রতিরোধে শূন্যস্থান কার্যকর ভূমিকা রাখতে পারে? অভিবাসন প্রতিরোধে অপশান বি, কূটনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে। নেক্সট, দারিদ্র শূন্যস্থান নিরাপত্তার একটি বড় হুমকি? দারিদ্রতা মানবিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। অপশান সি। 60 দাগের কোশ্চেন, দারিদ্র্যের প্রধান কারণ? অপশান বি, বৈষম্য, সামাজিক বৈষম্য। আর্থিক দিক থেকে, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই সমস্ত দিক থেকে যখন বৈষম্য থাকবে তখন সমাজে দারিদ্রতার প্রকোপটা বেড়ে যায়। 61, এটা আমাদের আলোচনা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগকে বলা হয়? অপশান এ, মহামারী। 62 দাগের কোশ্চেন, কোভিড-19 ছিল একটি শূন্যস্থান বিশ্বব্যাপী মহামারী? পরের কোশ্চেন, 63, কার্বন নির্গমন হ্রাসে শূন্যস্থান গুরুত্বপূর্ণ? অপশান বি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। 64, শূন্যস্থান পরিবেশগত নিরাপত্তার জন্য হুমকি? পরিবেশগত নিরাপত্তার জন্য হুমকি অপশান বি, দূষণ। 65, দারিদ্র্যের কারণে শিশুদের মধ্যে ড্যাশ বৃদ্ধি পায়? অপশান বি, অপুষ্টি বৃদ্ধি পায়। 66, শূন্যস্থান একটি উদাহরণ যা বিশ্বজুড়ে মহামারী হিসাবে ছড়িয়ে পড়েছিল? অপশান বি, ইবোলা। এখানে আর বাকি যে অপশানগুলো আছে একটাও কিন্তু মহামারী নয়। 67, আল কায়দা একটি ড্যাশ সন্ত্রাসী সংগঠন? আল কায়দা কিন্তু একটি অপশান সি, বৈষয়িক বা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন। এরা সব দেশেই আক্রমণ করে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। 68, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় শূন্যস্থান উদ্যোগ প্রয়োজন? অপশান সি, বৈষয়িক সহযোগিতা। 69, শূন্যস্থান চুক্তি পরিবেশগত নিরাপত্তার সাথে জড়িত? অপশান এ, প্যারিস জলবায়ু। 70, দূষণ নিয়ন্ত্রণের জন্য শূন্যস্থান প্রযুক্তি অপরিহার্য? অপশান এ, সোলার প্যানেল। আর বাদ বাকি যেগুলো রয়েছে সবগুলোতেই দূষণ হয়। 71 কোশ্চেন, শূন্যস্থান পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য হুমকি? অপশান বি, বনভূমি ধ্বংস। তাহলে আমরা তৃতীয় অধ্যায় থেকে নিমাইবাবুর বই থেকে প্রথম পাঠের জন্য শূন্যস্থান এবং প্রচলিত এমসিকিউ যেগুলো সেগুলো আলোচনা করলাম। তোমরা দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।